আচারের বহুত দিন পরে দেখি নিয়ে যাই খাইয়া দেখি কি পুরো সুন্দর লাগে আকাশটা, এইদিকে আলো আজকে কিন্তু বৃষ্টির কিন্তু বহুত বড়। এই যে তুলসী গাছটা বাক্কা বড় এলোবারে গাছে সারা বছর ফুল দেয়। আর এটা হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। সকাল সকাল উঠলাম, একটু সাদু আইসি, একটু আটাআটি করি, তারপরে বাইরে একটু যাইমু। আজকে সারাদিনটাই একটু হেক্টিক আছে, আজকে শনিবার আছে আর কাজটা একটু বেশি আছে, তো কাজে বই যাইমু। মর্নিং মা, কিটা বানাইছো আজকে? মাছ জানি ইলিশ মাছের মাথা ফ্রাই, রুই মাছ ফ্রাই, মোরালা মাছ দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, চিনি আলু দিয়ে রুই মাছের তরকারি। আচ্ছা, মানে করলা মাছের তরকারি আর কি, মখা মাছের তরকারি, রুই মাছ ভাজা তরকারি এরপর, আর কাটুন দিয়ে দিয়ে কাটু দিয়ে দিয়ে শুটকি মাছ কি জল আছে। আচ্ছা ঠিক আছে, বানা। সকালে আলু পরোটা আর আচার দিয়ে খাই, এখন চা খাই। সকালে চা, সকালে চা খাইয়ে মজাই আলাদা। সকালের মানে সাদু কি গরম, কি গরম, কি রৌদ্রুর তাপ। রাত্রে কালকে বৃষ্টি হচ্ছে, হেভি বৃষ্টি। এটা যে ফাটল ধরছে যে বিল্ডিংটা বহুত পুরানা, তো প্রায় 25 বছর। এখানে তখন ফ্ল্যাটের প্রচলনও আসলো না, যে রৌদ্র কি তাপ। এখন এটাকে মেরামতি করা হইব কিছুদিনের মধ্যে, আর মানে মাস 2-1 পরে এটা বিল্ডিংটা কাজে লাগবে, কারণ বৃষ্টি তো কালেকশনের সেই বৃষ্টি, সেই রৌদ্র। এখন বৃষ্টিতে কইছে মিস্ত্রি, কইছে কাজে লাগতো না, এখানে এটা গসাইতে লাগবো, তারপরে উঠাইতে লাগবে। এর লাগে আপনারা একটা জিনিস দেখায়, আমার পিছে দেখা কত রৌদ্র। তখন আমি সাধু মানে এখন আঁকতে পারি না, এইদিকে রৌদ্র আর এদিকেও। আর এখন দেখি একটু বাইরে যাই, মাস্ক নিলাম, করোনা আছে সামনের থেকে, এখন নিয়ে নিম তেঁতুলের আচারের দোকানে। এখানে এলাম, এই যে এদিক থেকে হইলো গিয়ে গোড়াবাজার যাওয়ার রাস্তা, আর এদিক থেকে হইলো গিয়ে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। দেখি কী কী আছে খাওয়ার, দেখে না দিন পরে ওদিকে দেখলাম এটা আচারের বহুত দিন পরে দেখি, নিয়ে যাই খাইয়া দেখি কীরকম লাগে। পিছনে ফার্মেসির থেকে এলাম, তখন বাড়ির দিকে যাই, মাস্কও কিনলাম। আর এখন করোনা এসে, করোনার সময় তো মাস্ক তো কিনতেই লাগবে। সুন্দর পুকুর এদিকে, এই যে পুকুর দেখি গিয়ে। এখন লকডাউন না হইলেই যায়, লকডাউনে গতবার যা ভোগাইছে, আর লকডাউন না হইলেই ভালো। লকডাউন মানে হলো গিয়ে সেই টেনশন, লকডাউন না থাকাটা খুব ভালো। লকডাউন থাকা মানে ঘরের মধ্যে কাজ, ঘরের মধ্যে বন্ধ কয়দিন মতো, আর ভাল লাগে না। লিফটের দরজা বন্ধ করে লিফটটা ইয়ে দেখি উপরে যাইয়া কত উপরে দেখতে পারে। আই লাভ ডেস্টিনেশন। দুপুরের চা খাই, এটা দুপুরের খাওয়া, মুড়ি দুধ আর গুড় দিয়া খাইয়া। বিকালে আইলাম সাদুর খেয়ে বললাম, সারাদিন বহুত কমও আসলাম, কাজে একটু ব্যস্ত আসলাম, তো দেখি কত সময় পাওয়া যায়। এখন রৌদ্র, এখন একটু তাপ, কত রৌদ্রুর তাপ আপনারা দেখলে বুঝতে পারবেন কত তাপ। ওদিকে দেখা যায় ওখানে সূর্যটা ডুবার অবস্থা। বাজের কি 5:30, আলো 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 আলো, পিছন দিকে দেখলে বুঝলাম কত আলো। আমি আইছি সাদো, ওখন বাজের গিয়ে 5:34, মানে 5:30টাও ধরুন। আর এই অবস্থা রৌদ্রতা, এখনও মানে গরম, সেই গরম আছে বোঝা যায়। হাওয়া বাতাসে একটুকু নেই, তো গাছের পাতাও তো একটুকু লড়ে না।
এই যে গাছের পাতা একটুকু লড়েন না, পুরা তাপ, সেই তাপ সামনে ফিরে রৌদ্রুত দিকে এখন পূর্ব দিকে আর এইদিকে হলো গিয়ে পশ্চিম, পুরা রোদের উপরে। বিকালে একটু সাদরিয়া বইলে সকালে আর একটু দুপুর আমি আই, এটা আমার আদত বানিয়ে ফেলে দিছি। দেখিয়ে কীরকম লাগে ওরকমও ভাবি যে হয়তো ওখানে একটু হাওয়া পাইমু, একটু বোধহয় এখন হাওয়া দেয়, বৃষ্টি এলে তো আই, এটা তো আলাদা। এমন সময় আমি এই আম গাছটা দেখা যায়, আমি দেখাই এখন আম গাছটা দেখা পুরো হলুদ হলুদ, গাছও আম পাকি গেছে, বহুত গাছও ঝুলি রয়েছে। এই যে এই গাছটা বোধহয় খাটিলে এখন কিছুদিন শুনলাম এটা বলে প্রমোটিংও গেছে এই জায়গাটা। লোক খালি জায়গা বলে কিচ্ছু নেই, সব প্রমোটিংও যায়। যে এত এই আকাশে দেখুন কি সুন্দর লাগে, এদিকে আলো, এদিকে আবার সূর্য ডুবের, এদিকে আবার মেঘলা মেঘলা একটু, এদিকে পুরো ক্লিয়ার, আকাশটা পুরো ক্লিয়ার। তুলসীটা আস্তে আস্তে কিন্তু কিন্তু বহুত বড়, এই যে তুলসী গাছটা বাক্কা বড়, এলোবারে গাছের মনে একটা তুলসী, অন্য একটা তুলসী। এই গাছটা আমি বুঝে ফেলছি এটা কীটা গাছ, আজ অব্দি বুঝিয়ে ফেলেন এটা কী ধরনের গাছ, কি একটা গাছটা না কীটা গাছ আমি বুঝলাম না। কী ধরনের যে ফুল ধরে, একটা ফুল ধরে বছরে একবার, যাও গাছের মতো একটা, এটা ঠিক আছে, সারা বছর ফুল ধরে, এটা সারা বছর ফুল ধরে। আর এটা গেলয় গাছ, গেলয় যে যেটা খাইন যে সকালে, এটা একটা লাগানো আছে। পুরো সুন্দর লাগে আকাশটা, এইদিকে আলো, আজকে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নাই। বৃষ্টি রাত্রে আইতে পিছনে দেখতে পাবো, সূর্যটা সুন্দর লাগে দেখতে, দাঁড়ায় আছে, মজা লাগে দেখতে। সামনে পুরা এয়ারপোর্টটা, কি আলো, পুরা বোঝা যায় রাত্রে এসে যে আলো আলো। যে এটা হলো একটা মাঠ আছে না, বড় মাঠ, এতে স্টেশন, এদিকে দুর্গানগর বিরাটি ওই সাইড থেকে, ওই থেকে ট্রেনের রাস্তা এই সাইডটা, এই দিক থেকে যাওয়া যায়। এই কোনা যেটা, এটা হলো মেইন রোড আছে, এইদিকে গেলে দক্ষিণেশ্বর যাওয়া যায়, দিল্লি রোড, এটাই। আর এদিকে হলো গিয়ে সোজা বাড়ি গেলে লেক টাউন, উল্টাডাঙ্গা সব। সাদুয়াইয়া লাইটটা জ্বালাইছে এইদিকে পুরা অন্ধকার, আকাশটা পুরো অন্ধকার, এদিকে আলো। রাত্রে বোধহয় বৃষ্টি হইতেও পারে, না হইতে পারে, পুরো বোঝা যান না। আজকে কিন্তু পরিষ্কার আছে, মেঘলা থাকে, এইরকম মেঘলা কিচ্ছু নাই। আজকের ব্লগটা আমি শেষ করি, আর আশা করি আপনার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। কালকে আবার আপনার লগে নতুন ব্লগে দেখা হইব। বাই বাই।